আসলে আমার এখানে আসার পর এবং আলোচনা শোনার পর মনে হয়েছে যে এখানে যারা রয়েছেন তারা এই দেশটাকে একেবারে হৃদয়ের গভীর থেকে তারা ভালোবাসেন এবং এই দেশের প্রতি তাদের যে ভালোবাসার যে গভীরতা, সেই গভীরতার মাপকাঠি নেই। এবং তারা এই দেশকে বাঁচাতে চান। আসলে আমরা যারা এখন আমরা অনেক অনেক বিষয় নিয়ে, কখনো গণতন্ত্রকে নিয়ে, কখনো আমরা নির্বাচন নিয়ে, কখনো আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু আসলে মূল একটা দেশ, একটা জাতি, একটা পৃথিবী, যে বিষয়টি নিয়ে আগামী দিনে বেঁচে থাকবে কি থাকবে না, আমরা নিজেরাই আমাদের এই দেশকে বাঁচাতে পারবো কিনা, এই পরিবেশ বাঁচবে কিনা, আমরা বাঁচবো কিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে যুদ্ধ আমরা প্রতিনিয়ত করে চলছি, সেই যুদ্ধের যে মূল যে ব্যাপার, পরিবেশ, জলবায়ু, পানি, সেই জায়গাটাই আমরা আসলে সেই মূল জায়গাটাকে আমরা পাশ কাটিয়ে আমরা বর্তমান অন্যান্য বিষয়গুলিকে সামনে নিয়ে আসছি। যে কারণে আমরা আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু, আমাদের নদী, আমাদের খাল আমরা দিন দিন ধ্বংস করে ফেলছি। আমাদের কাছে মনে হয় যখন আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে, সীমান্ত নদী নিয়ে কথা বলি, তখন আমরা যারা আমাদের এই নদীগুলিকে বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করে আমাদের প্রাপ্য পানিটুকু আমাদেরকে থেকে বঞ্চিত করছে। আসলে চুক্তিটি যখন কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রতি তার দায়িত্বটুকু পালন করে, সেক্ষেত্রে অনেক চুক্তি সম্পাদন করতে হয় না। রাষ্ট্র যদি এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্র যদি তার দায়িত্বটুকু পালন করে, যখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের থেকে সে অধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই চুক্তির প্রশ্নটি আসে। আর চুক্তিটি হওয়ার পর সেই চুক্তি বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা, এবং চুক্তিটি সময় উপযোগী কিনা, এবং চুক্তির মাধ্যমে দুই দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সেটা একটি বড় বিষয়ে দাঁড়িয়ে থাকে। এবং সেখানে দেখা যায় সবসময় বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে তারা সবসময় ডমিনেট করে এবং তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে। আবার আমরা যারা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রে আমরা বসবাস করি, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা। আজকে যেহেতু আমি যে এলাকার সংসদ সদস্য, ঢাকা নয়, সবুজ বা খিলগা মুক্তা, এই এলাকায় কিছু খাল রয়েছে। আমি সংসদ সদস্য হওয়ার পরে আমি সেই খালগুলি, মান্ডা খাল, জিরানি খাল, সেই খালগুলিতে গিয়েছি সরকারি কর্মকর্তাদের নিয়ে। তারা আমার খালের এই রাস্তার এই পাশ দিয়ে যে অন্য পাশ দিয়ে আমাকে নিয়ে যায়। তা আমি বললাম যে আসলে আমি তো রাস্তায় ঘোরার জন্য আসিনি, আমি তো খাল দিয়ে, নৌকা দিয়ে যাব, খাল দিয়ে যাব। আপনার বারবার আমাকে শুধু খালের এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যাচ্ছেন, আমি খালের ভিতর দিয়ে যেতে চাই। তা বললো যে স্যার, খালগুলি তো অনেক জায়গায় রাস্তা হয়ে গেছে, অনেক জায়গায় এগুলি বাধা, রাস্তা, মানুষ চলাচলে। আমি বললাম তাহলে তো এই খাল আমি তো চাই না, তাহলে আপনারা সময় নেন 1 মাস 1.5 মাস। আমি যেদিন মান্ডা থেকে উঠবো নৌকায় এবং ত্রিমুনি ব্রিজ পর্যন্ত যেতে পারবো, তখন মনে করবো যে আমি খাল দিয়ে যাচ্ছি। তারপরে তারা আমাকে বললো যে ঠিক আছে। তখন আমি সিটি কর্পোরেশন সব পর্যায়ে লোকজনের সাথে জোগাড় করে প্রায় 1 মাস 17 দিন পর আমি সফল হলাম যে আমি মান্ডা আমিন মোহাম্মদের ওই ব্রিজ থেকে উঠে আমাকে যে খাল দিয়ে যাওয়ার জন্য সময় লাগার কথা আধা ঘন্টা, সেটি যেতেও আমাকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। কারণ খালটি কোনো কোনো জায়গায় এত ছোট হয়ে গেছে, কোনো জায়গায় অনেক বাধাগ্রস্ত হয়ে গেছে, পানি খুব দূষিত হয়ে গেছে। তা আসলে আমরা এই জায়গাতে এরপরে আমরা দৌড়াদৌড়ি করছি যে এই খালটিকে বাস্তবায়ন করতে হবে। কারণ হচ্ছে এই খালটি যদি বাস্তবায়িত হয়, কালতলা, জিরানি এবং মান্ডা খাল, তাহলে ঢাকা শহর জলবদ্ধ থেকে মুক্ত হতে পারবে। এবং ঢাকা শুধু জলবদ্ধতা থেকে মুক্ত হতে পারবে না, বালু নদীর সাথে যদি এটি সংযুক্ত হয়, তাহলে আমাদের এই দূষণ থেকেও আমরা কিছুটা, পানি দূষণ থেকেও কিছুটা মুক্ত হতে পারবো। সেই জন্য আমি বললাম যে এই খালটিকে শুধু উদ্ধার করলে হবে না, খালটির দুই পার যাতে একেবারে বাস্তবায়ন, চলাফেরার একটা ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই খালকে আর দখল করতে না পারে। তা ওনারা অন্যকে, আমাকে সেই সময় সাংবাদিকরা ফোন করছিল, জিজ্ঞেস করছিলেন যে আপনারা দখলদারদের বিরুদ্ধে কি করবেন। আমি উত্তরটা আপনি দিয়েছেন, দখলদার সে কোনো, তার লিগালিটি নাই, সে তো আসলে সে জমির মালিক না। সে যেহেতু দখলদার, তাহলে সে যেই হোক, তাকে উচ্ছেদ করতে আইনে কোনো বাধা নাই। সুতরাং সেই কাজটি আমরা করতে চাই। এখানে যেটি হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু শুধুমাত্র খাল উদ্ধার করছেন এই প্রোগ্রামটি দেননি, কর্মসূচি। তিনি বলেছেন নদী এবং খাল,
আমরা এই সরকার নদী এবং খাল পুনরুদ্ধার করতে চায়, সেটি শুধু কোনো রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, সেটিকে বাস্তবায়ন করতে চায়। এই কারণে আমরা বলছি যে আমরা যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যার যার এলাকায় যে নদী এবং খাল রয়েছে সেই ব্যাপারে যাতে সংসদ সদস্যরা উদ্যোগী হয় এবং সেটি বাস্তবায়ন করে, এবং সেই ব্যাপারে বাস্তবসম্মত যাতে কর্মসূচি এবং গ্রহণ করে, সাথে সাথে নদীগুলি উদ্ধার করা। তার উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যদি আমাদের দেশের অভ্যন্তরে আমাদের নদী খালগুলিকে আমরা যদি পুনরুদ্ধার করতে পারি, তার যদি পানি প্রবাহ আমরা সচল করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের ভিতরে আমাদের যে কাজটি করা দরকার সেটি করলাম, এবং সেই কাজটি যদি করতে পারি এবং তখনই আন্তর্জাতিকভাবে আমরা যে পানি থেকে পাওয়ার প্রাপ্য পানিটুকু পাবো সেটাকে সংরক্ষণ করে ধরে রাখার ব্যবস্থাটা কিন্তু আমাদের আগে করতে হবে। আর সেই ব্যবস্থাটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে সময়ে অসময়ে তারা যেভাবে আমাদের উপর পানি দিবে সেটি কিন্তু আমাদের দেখা যাবে যে বন্যা আমাদের ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করতে পারে। সেই কারণে আমাদের সরকার প্রথমে আমরা আমাদের দেশের অভ্যন্তরে যে নদী খালগুলি রয়েছে সেগুলি পুনরুদ্ধার করে পানি ব্যবহারটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে চায়। সাথে সাথে আমাদের এই সরকার আন্তর্জাতিকভাবে আমাদের প্রাপ্যটুকু আজকে আমাদের আদায় করার জন্য সেখানে সেই কাজটুকু করতে চায়। আসলে আমাদের কিছু কিছু বিষয়ে যে কথাটি অনেক উঠে এসেছে যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, সেখানে দলমত নির্বিশেষে আমরা আমাদের জাতিকে বাঁচানোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ যে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই লাল সবুজের পতাকা, সেটিকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে আমাদের জাতীয় স্বার্থেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে আমরা কে কোনভাবে কোন ক্ষতিগ্রস্ত হলো সেটা না, দেশ হিসাবে আমরা উপকৃত হচ্ছে কিনা, দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেরকম একটি আমাদের মানসিকতা, এবং আমরা জাতি হিসাবে আমরা ওই জায়গায় যেতে পারি, তাহলে আমরা মনে হয় আমাদের স্বপ্নের বাংলাদেশটি আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সেই কারণেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি স্বপ্ন না, তিনি স্বপ্ন বাস্তবায়নের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেখানে আপনারা যারা রয়েছেন, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে, যে শুধুমাত্র দেশাত্মবোধের থেকে শুধুমাত্র এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে, প্রকৃতি, পরিবেশ, জলবায়ুকে বাঁচানোর জন্য আপনারা, আমার মনে হয় যে আপনারা এক একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেশপ্রেমিক যোদ্ধা। সুতরাং আপনারা যদি যেভাবে এগিয়ে এসেছেন এই গোল বৈঠকে, তেমনি ভাবে আপনাদের এই পথ চলা যদি রাজপথেও আসে, এই পথ চলা যদি বিভিন্ন জায়গায় নদী খালগুলির পাশে আপনারা অতীতে করেছেন দেখছি, এগুলি যদি আরো জোরালো হয়, সেখানে আমার মতো একজন ক্ষুদ্র